মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তার বাজেটকেও গোটা দেশের অনেকেই বলতেন এটা বাংলার জন্য বাজেট হচ্ছে, বাংলা রেল বাজেট। বিষয়টা এরকম নয়, এভাবে দেখাতে পারবেন না। ইন্ডিয়ার অর্থনৈতিক যে পরিস্থিতি ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে, নির্মলা সীতারামন যদি বুঝেও যান তাহলেও এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে রিভাইভ করার জন্য যা প্রয়োজন তারা সেটা করতে পারবে। প্রথম বাজেট পেশ হলো মোদী সরকারের তৃতীয়বারে, সেখানে দেখা গেল বিহারের বন্যা নিয়ন্ত্রণ এবং পর্যটন খাতে বিপুল পরিমাণ টাকা দেওয়া হলো, সেই ক্ষেত্রে ফের একবার বাংলা বঞ্চিত হলো। বোঝা যাচ্ছে যে এনডিএ সরকার চলছে এবং এনডিএ সরকারে বিহারের উপরে একটু নির্ভরশীলতা বেশি আছে এবং আমাদের দেশের রাজনীতিতে আবার ওই সময়ে যেগুলো ছিল আর কি, যে বিহার প্যাকেজ, ওই প্যাকেজ, সেই প্যাকেজ, এগুলো নিয়ে যাবার প্রবণতা বাড়ল। বাংলার উপর বঞ্চনা, এই কথাটাকে আমি এইভাবে দেখতে চাইব না। বাংলা বঞ্চিত হয়েই আসছে স্বাধীনতার পর থেকে। বাংলাকে কবে কেন্দ্রীয় সরকার ঠিকঠাক করে দেখেছেন? আজকে এটা নতুন বঞ্চনা নয়। মমতা ব্যানার্জি ইদানিংকালে নতুন এই বঞ্চনা দেখছেন, নতুন অভিজ্ঞতা লব্ধ হচ্ছেন, তো ফলে তার আর একটু সময় লাগবে এই বঞ্চনা কেন বঞ্চনা হয়, কি কারণে কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাসের প্রয়োজন, অর্থনৈতিক সম্পর্কের প্রশ্নে বামপন্থীরা যে কথাগুলি বলেন, জ্যোতি বসুর সরকারের সময় যে কথাগুলি বলা হতো, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের সময় যে কথাগুলি বলা হতো যখন তিনি বিরোধিতা করতেন, অন্ধে বিরোধিতা, সেই একই জিনিসগুলোই কিন্তু এখন উনি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে ভালো, যে কেন বঞ্চনার কথা বারবার বামপন্থীরা বলে, কেন্দ্রের বঞ্চনা। কোথাও গিয়ে কি মনে হয় না এই বাজেট শুধুমাত্র প্রধানমন্ত্রী তার শরিকদের ধরে রাখার জন্যই এই বাজেট পেশ করেছেন? আপনার কি মনে হয় না যে যখন যে ক্ষমতায় থাকেন এবং ক্ষমতা নির্ভরশীলতার কারণে আমাদের কেন্দ্রে এই বাজেট, এই ধরনের বাজেট চিরকাল পেশ করা হয়েছে, আজকে বলে নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তার বাজেটকেও গোটা দেশের অনেকেই বলতেন এটা বাংলার জন্য বাজেট হচ্ছে, বাংলা রেল বাজেট। বিষয়টা এরকম নয়, এভাবে দেখাটা ঠিক হবে না। বাংলার দাবিরও জায়গা থাকা উচিত ছিল, সেই জায়গা এলো না। দ্বিতীয়ত বাজেটে এলোটা কি, নতুন কি বাজেট এলো এখানে? কারণ এই বাজেটকে আমি যদি টার্ম করি সেটা হচ্ছে ওই যে যেটা বলা হয়েছে কুর্সি বাঁচাও বাজেট, কুর্সি বাঁচাও বাজেট, সেটাই পেশ করেছে। এর বাইরে তো আর কিছু নেই বাজেটে। স্বাভাবিকভাবেই আজকের পরিস্থিতিতে যে বাজেট হওয়া উচিত ছিল গোটা দেশের, সেই বাজেটের কোনো রিফ্লেকশন আমি পেলাম না। নির্মলা সীতারামন তাকে কার্যত আজকে 23 বার কাজ সংক্রান্ত কথা বলতে শোনা গেছে। তাহলে কি তিনি বুঝতে পারছেন যে রুটি রুজিরই এখন দরকার বর্তমান পরিস্থিতিতে? ওরা বুঝতে পেরেও কিছু করতে পারবেন না। ইন্ডিয়ার অর্থনৈতিক যে পরিস্থিতি ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে, নির্মলা সীতারামন যদি বুঝেও যান তাহলেও এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে রিভাইভ করার জন্য যা প্রয়োজন তারা সেটা করতে পারবেন না। অলরেডি ইট ইজ টু লেট। আজকে বাজেট করে উনি কি দেখাতে চাইবেন? আজকে কাজ নেই, এটা বাস্তব। স্বাধীনতার পর থেকে গত কয়েক বছর ধরে কর্মসংস্থানের প্রশ্নে, বেকারির প্রশ্নে আমাদের দেশের অবস্থানটা একই জায়গায় প্রায় থেকে গেছে, সবচেয়ে বেশি সূচক যদি দেখা যায়। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে কি করবে নির্মলা সীতারামন, এটা সবসময় প্রশ্নের মধ্যে থাকছে।